বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অ্যাকচুয়ালি আমি খুবই কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য এই কয়েকদিন ধরে আমি ভিডিও আনতে পারিনি, কিন্তু এখন থেকে রোজ ভিডিও আসবে, তোমাদের কোনো চিন্তা নেই। তো চলো বেশি দেরি না করে শুরু করে দিই। এমনি অনেক দিন ধরে ভিডিও আসছে না। তো দেখো, আজকের আমাদের ভিডিওটা হচ্ছে কিভাবে তোমরা গ্রাম পঞ্চায়েতের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এখন তোমরা সবাই জানো যে গ্রাম পঞ্চায়েতের যত সার্টিফিকেট হয় সেগুলো কিন্তু অনলাইন সিস্টেমে এখন দিয়ে দিয়েছে। তো সেটাই তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে ও সেটা ডাউনলোড হবে কিভাবে, ও ডাউনলোড হওয়ার পর কেমন দেখাবে, সেটা থাম্বনেলে তোমাদেরকে একটা দেখানো হয়েছে যে এরকম দেখাবে, কিন্তু আমি আজকে প্রপারলি দেখাবো যে তোমাদের কিভাবে কি প্রত্যেকটা স্টেপ। তো চলো বেশি দিন না করে শুরু করি। তো দেখো, সবার ফার্স্টে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটের নামটা দেখে নাও। ওয়েবসাইটের নামটা দেখে নাও wbpms.in। আমি ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চলে এসো। এখান থেকে চলে আসার পরে তোমরা চলে আসবে সিটিজেনে। কোথায় চলে আসবে? সিটিজেন। ওকে, কোথায়? সিটিজেন। তোমরা সিটিজেনে এখানে চলে আসবে। ওকে, এইখানে চলে আসার পর তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটা পেজ খুলবে। এবার দেখো এই জায়গাটা কি, আমি এর আগে তোমাদের একটা আনম্যারিড সার্টিফিকেটের জন্য ভিডিও দিয়েছিলাম। তোমরা যে ওরা মানে ওটা যারা যারা দেখোনি, রূপশ্রীর জন্য লাগবে, কন্যাশ্রীর জন্য লাগবে, সরি, কন্যাশ্রীর জন্য আনম্যারিড সার্টিফিকেট দেখোনি, সেটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ওটা দেখে নিও। ওকে, তো দেখুন এখানে কিন্তু ইংলিশে অ্যাপ্লাই করার, বেঙ্গলি, নেপালি, আপনারা যে যে ভাষা বোঝেন সেটা দিয়ে দেবেন। তো এখানে ধরুন ইংলিশ, বেঙ্গলি, নেপালি। আমি বেঙ্গলিতে দিচ্ছি, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে বিলং করি। তো এটা হওয়ার পর কিচ্ছু না, এখানে দেখুন কী কী বানানো যাবে সব দিয়েছে আর কি। রেসিডেন্সিয়াল, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন, ডিস্টেন্স, কাস্ট অথেন্টিকেশন, আনম্যারিড। আমি এর আগের ভিডিওতে এটাই দেখিয়েছিলাম, আনম্যারিডটা দেখিয়েছিলাম। ওকে, আজকে দেখাবো হচ্ছে রেসিডেন্সিয়াল এইটা। তো এখানে কি দিয়েছে, প্রথমে একটা অপশান দিয়েছে কি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, সার্চ বাই সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। আমার অলরেডি একটা সার্টিফিকেট আমি অ্যাপ্লাই করেছিলাম, সেটা অ্যাপ্রুভও হয়ে গেছে, সেটা আমি দেখাবো কীভাবে করতে হবে। তো চলো সবার ফার্স্টে নিচে চলে আসবে, এসেই বক্সে টিক করবে, করে প্রসিডে ক্লিক করে দেবে। দেওয়ার পর এখানে কিন্তু তোমাদের ফোন নাম্বার দিতে হবে। ওকে, ফোন নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবে, একটা ওটিপি আসবে তোমাদের ফোনে, একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে সিম্পলি সাবমিট করে দেবে। ওই জন্য ওটিপিটা সাবমিট করে দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা পেজ খুলে গেল। ঠিক আছে, এরকম একটা কিন্তু পেজ খুলে গেল, এটা সাইডে রাখি। তো আমি এর আগে আনম্যারিড সার্টিফিকেটের ক্ষেত্রে বলে দিয়েছিলাম সেম প্রসেস, বাট এখানে যেটা রেসিডেন্সিয়ালটা অ্যাপ্লাই করা আছে, ওকে, শুধু এইটার জায়গায় ওটা আনম্যারিডটা অ্যাপ্লাই ছিল। অ্যাকচুয়ালি এটা আনটিক হবেও না, এটা ফিক্স থাকবেই। ওকে, এটা ফিক্স থাকবেই। আমি আগের দিন মানে আগের বার আমি এইটা দেখিয়েছিলাম, আনম্যারিডটা। ওকে, চলো, আমাদের তো এখন আনম্যারিড দরকার নেই, তো এটা আমরা দেবো না, যেটা দরকার নেই সেটা টিক রাখবে না। ওকে, আমি তোমরা কি করবে, সিম্পল এখানে ডিস্ট্রিক্টে আসবে, নদিয়াটা সিলেক্ট করে নেবে। ব্লকে এসে, মানে নদিয়া না, তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবে, ব্লক সিলেক্ট করবে। ওকে, করার পর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবে। সংসদ মেম্বারকে, সংসদ বলতে কি বোঝায়, তোমাদের যে মেম্বার, কারণ তোমাদের একটা জিএস মেম্বার সার্টিফিকেট লাগবে, সেটাও আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা নিয়ে নিও। তো তোমার যে মেম্বার সেটা দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পর তোমরা, আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা ওটা প্রিন্ট আউট করে নিতে পারো, অথবা তোমাদের এলাকার যে মেম্বার আছে তাদের কাছেও সার্টিফিকেট থাকবে, সেটাও তাদের ফরম্যাটে তাদের কাছেও নিতে পারো। তো তোমাদের যে মেম্বার সে দিয়ে দিলে, মিস্টার, মিসেস না মিস কোনটা হবে সেটা তোমরা দিয়ে দেবে। অ্যাপ্লিকেন্টের নাম আমি জাস্ট ডেমো পারপাসে দিচ্ছি, ডেমো। অ্যাপ্লিকেন্টের গার্জিয়ান নাম দিয়ে দিলে। ওকে, গার্জেনের সাথে অ্যাপ্লিকেন্টের কী সম্পর্ক সেটা দিলে। এটা আমি ডেমো লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা কিন্তু সঠিকটাই দেবে সব, নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আচ্ছা, অ্যাড্রেসের জায়গাটা, এই জায়গাটা তোমরা ঠিকঠাক দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এটাও ঠিকঠাক তোমাদের যা আর কি হবে সব দিয়ে দেবে।
পুলিশ স্টেশনটা ঠিকঠাক দিয়ে দেবে। ভিলেজ তোমরা যা খুশি দাও, পিন যা খুশি, পিন ভিলেজটা তোমরা ঠিকঠাক দিয়ে দেবে। আচ্ছা, ডেট অফ বার্থটা তোমরা ঠিক মতন দিয়ে দেবে। ওকে, এবার এইটুকু হয়ে গেল। কি করলাম আমরা? তোমাদের ডিস্ট্রিক্টটা ঠিকভাবে দেবে, ব্লকটা ঠিকভাবে দেবে, তোমাদের কোন গ্রাম পঞ্চায়েতের নামটা সেটা ঠিকভাবে দেখে তোমাদের যে মেম্বার বা সংসদ সেটা দিয়ে দেবে। এখানে দেখো স্টার দেওয়া আছে, কিন্তু কিন্তু যেগুলো স্টার দেওয়া নেই, যেমন অ্যাসিস নেম, এগুলো যদি জানো লিখে দেবে, নাহলে এগুলো কোনো প্রয়োজন নেই, না দিলেও চলবে। আচ্ছা, এবার এই হওয়ার পরে তোমাদের দেখো, তোমাদের এই জিনিসগুলো ফিল আপ করার পরে তোমাদের যদি মনে হয় যে আমাদের এটা ছাড়াও বেঙ্গলিতে দরকার, বেঙ্গলিতে টিক করে দিয়ে যা লিখেছো এখানে সেগুলোকেই সব বাংলা ভাষায় লিখতে হবে। যদি মনে হয় যে না দরকার নেই, অথবা নেপালি ভাষায়, এখানে দুটো ভাষা তোমরা দিতে পারবে। এখানে দুটো ভাষা দিতে পারবে, সেটা হচ্ছে তোমাদের বেঙ্গলি আর নেপালি। তোমাদের যদি মনে হয় যে বেঙ্গলিতে লাগবে, বেঙ্গলি দিতে পারো। তোমাদের যদি মনে হয় না দরকার নেই, নাও দিতে পারো, কোনো ব্যাপার না। তো সিম্পলি এগুলো তোমরা তোমাদের মতন করে নেবে। করে নেওয়ার পর চলে আসবে এই জায়গাটা। আচ্ছা, ডকুমেন্টসের ক্ষেত্রে ফার্স্টে আধার কার্ড দিয়ে দেবে বা ভোটার কার্ড, যেটা তোমাদের কাছে আছে। সেকেন্ড ডকুমেন্টসে দেখে নেবে যে তোমাদের কাছে কোনটা আছে, সেটা দিয়ে দেবে। আমি এখানে আদার্সটা দিই। আচ্ছা, তোমাদের যদি মনে হয় যে বার্থ সার্টিফিকেট দেবে, দিতে পারো। ওকে, সেকেন্ড ডকুমেন্টস হিসেবে, বা ভোটার কার্ড, যা খুশি। ভোটার কার্ডটা দিলে তোমরা ভোটার কার্ড সিলেক্ট করে নেবে। বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য জায়গা নেই, তো বার্থ সার্টিফিকেটের জায়গায় আদার্স ডকুমেন্ট সিলেক্ট করবে। বারবার বলছি, বার্থ সার্টিফিকেট যদি কাউকে দিতে হয়, বার্থ সার্টিফিকেট দেওয়ার যেহেতু এখানে কোনো অপশান দেয়নি, তো সিম্পলি এখানে আদার্স ডকুমেন্ট ক্লিক করবে, করে সাবমিট করে দেবে। জিএস মেম্বার সার্টিফিকেটটা আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। তোমরা ডাউনলোড করে নেবে। যদি অথবা তোমাদের মেম্বার কাছ থেকেও একটা তোমাদের ফরম্যাট দেবে, সেটাও তোমরা দিতে পারো। দেওয়ার পর এখানে কিন্তু প্রত্যেকটা পিডিএফ 2 MB মধ্যে দিতে হবে। পিডিএফ ফরম্যাট, নো জেপিজি, অনলি পিডিএফ ফরম্যাট। এই ডকুমেন্টসগুলো দিয়ে দেবে। আর তারপর হচ্ছে এই জায়গাটা যে ফটোটা, এখানে তোমাদের ফটো আপলোড করতে হবে, কালার ফটো। সেটা জেপিইজি। ওকে, ব্যাক হয়ে গেল, 1 মিনিট। এটা একটু দেখে শুনে করবে। আমার যেরকম দেখতে পেলে ব্যাক হয়ে গেল, এরকম কিন্তু ব্যাক হয়ে যায়। তাহলে ব্যাক হলে কিন্তু তোমাদের কোনো সেভ হওয়ার অপশান নেই এখানে। আবার প্রথম থেকে তোমাদেরকে যা করা সব করতে হবে, ঠিক আছে? এটা একটু দেখে শুনে করবে। ওকে, তো আমি কোথায় ছিলাম? হ্যাঁ, তো এগুলো তোমরা তোমাদের মতন সব দিয়ে নেবে। দিয়ে ঠিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে এই জায়গাটা তোমরা ফটো দিয়ে দেবে। এই জায়গাটা তোমরা ফটোটা আপলোড করে দিয়ে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পরে তোমাদের দেখো, আমি একটা অ্যাপ্লাই করেছিলাম, তোমাদের ঠিক এরকম একটা ফরম্যাট আসবে, ঠিক আছে? এরকম একটা ফরম্যাট আসবে যেখানে তোমাদের ইউনিক আইডি থাকবে। তোমরা কি করবে? কন্ট্রোল পি টিপবে। কন্ট্রোল পি টেপার পরে তোমরা তোমাদের কাস্টমারকে এই ফরম্যাটটা প্রিন্ট করে দিয়ে দিতে পারো। পরের বার যখন ডাউনলোড হবে, ধরো এটা ডাউনলোড তো করতে হবে, এই নাম্বারটা থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। ওকে, এটা হচ্ছে মেন নাম্বার। তো ডাউনলোড হওয়ার পর কোথায় আসবে? ডাউনলোড হওয়ার পরে তোমাদের এইখানে চলে আসবে, রেডি টু ডাউনলোড লেখা চলে এসছে। আমি এটা কবে অ্যাপ্লাই করেছিলাম দেখো, 6 তারিখে অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্রুভ আমার কালকেই করে দিয়েছে, বাট ভিডিওটা আমি আজকে বানাচ্ছি 8 তারিখ। তো তোমরা চাইলে দেখো ইংলিশ ফরম্যাটও পুরোটা ডাউনলোড করতে পারো। যদি মনে হয় যে বেঙ্গলি ফর্মে ডাউনলোড করে, বেঙ্গলি ফর্মে ডাউনলোড করতে পারো। তোমাদের যেটা লাগবে সেটা ডাউনলোড করতে পারো। সেম সার্টিফিকেট নাম্বার কোথায় ডাউনলোড করবে? এখানে তোমাদের সব এরকম দেখতে হবে, ঠিক তোমাদের গ্রাম পঞ্চায়েতের ইয়েটা দেখিয়ে দিই, এরকম দেখতে হবে। এই যে ডাউনলোড সার্টিফিকেট লেখা, এখানে ক্লিক করলেই তোমাদের ডাউনলোড হয়ে যাবে। আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য এটুকুই, দেখাচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকো সবাই।